দীর্ঘ এক যুগ ধরে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অনেক কিছু বদলালেও পাপন বহাল তবিয়তেই আছেন। তবে খুব বেশি দিন হয়তো তার আর ক্রিকেট বোর্ডে থাকা হচ্ছে না। ক্রিকেট বোর্ড সরকারি হস্তক্ষেপের ঊর্ধ্বে, তবুও সরকার বদলের নিয়ম মেনে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদেও বদল আসে। অন্তত উপমহাদেশে এটাই নিয়ম, বাংলাদেশ ক্রিকেটেও সেটাই হতে যাচ্ছে। এটা নিয়মতান্ত্রিক ব্যাপার। আইসিসির কিছু নীতিমালা আছে, সরকারের কিছু নীতিমালা আছে এবং সেগুলি মেনে নতুন কমিটি হবে, এটা আমরা চাই। এবং এখানে যোগ্য এবং সৎ ব্যক্তিরা আসবে। এর আগে অনেক অযোগ্য এবং বিভিন্ন উপায়ে তারা এসেছে বোর্ডে এবং তারা বোর্ডের ক্রিকেটের উন্নয়ন তারা কোনো ভূমিকা রাখেনি। এটা আমরা দিনের পর দিনের দেখেছি। সেই রকম অযোগ্য লোক যাতে আর ক্রিকেট বোর্ডে না থাকে এবং দক্ষ সংগঠকরা যাতে ক্রিকেটের সাথে জড়িত থাকে, সেটাই আমরা এনশিওর করার চেষ্টা করবেন। আপনাদের কি কোনো এমন কোনো প্রস্তাবনা আছে? না, আমরা এখনো সেই রকম প্রস্তাবনা নাই, তবে আমরা সব বিষয়ে লক্ষ্য রাখছি। সরকার পতনের পরদিন ক্রিকেট বোর্ডের কার্যক্রম দেখতে বিসিবিতে এসেছিলেন দীর্ঘদিনের এই ক্রীড়া সংগঠকরা। জাতীয় দলের অনুশীলন বন্ধ থাকায় গণমাধ্যমের কাছে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি পিছিয়ে যাওয়া বাংলাদেশ এ দলের সিরিজও দ্রুত আয়োজনের জোর দাবি করেছেন। সৎ নিষ্ঠাবান সকল সংগঠকদের বিনিময়ে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। এবং আমরা এও বলতে চাই জরুরি যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেই অ্যাসাইনমেন্টগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন, অন্যান্য যারা অফিসিয়াল আছেন, তাদের সকলের সমন্বয়ে আমাদের এখানে মেয়েদের বিশ্বকাপ রয়েছে, আমাদের অনেকগুলো ট্যুর রয়েছে, সেগুলো অত্যন্ত সুচারুভাবে তারা সমন্বয় করবেন। এখানে কোনো প্রকার অজুহাত যেন তারা কোনো প্রকার না দেখাতে পারে। আমরা চাই যে এই কাজগুলি যারা এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যাতে এই কাজের কোনো বিঘ্ন না ঘটায় এবং এই যে সফরগুলি আছে এই সফরগুলি যাতে সঠিক এবং সময় মতো হয়, সেটার দিকেও যাতে তারা খেয়াল রাখে, সেটাই আমরা দেখতে আসছি যে তারা ঠিকমতো কাজ করছে কিনা। কিন্তু একটি পরিতাপের বিষয় হলো যে এখানে অনেক দিন যাবৎ অনুশীলন বন্ধ আছে, যেটা আমাদের ক্রিকেটের অগ্রগতিকে অবশ্যই বিঘ্নিত করব। তাছাড়া অতীতে আমরা দেখেছি যে এখানে টিম ম্যানেজমেন্টের ভুলে আমাদের ক্রিকেট এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাচ্ছে বারবার, এবং আমাদের এই ম্যানেজমেন্টের যে প্রবলেম আছে সেগুলি আমাদের দেখতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দীর্ঘদিন ক্লাব ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা এসব সংগঠকদের সঙ্গে মিরপুরে এদিন হাজির হয়েছিলেন জাতীয় দলের সাবেক 2 ক্যাপ্টেন, সাবেক 2 নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন, ছিলেন নুরুল হাসান সোহানও। আফরান পিয়াল, অলরাউন্ডার।